হাই বন্ধুরা, আমি তোমাদের সাথে কতদিন পর দেখা করছি, কিন্তু আজকে বাবা নেই আমার কাছে। বাবা ক্যামেরার পেছনে আছে। আবার আমি একটা গল্প তোমাদেরকে বলে শোনাচ্ছি। এক জঙ্গলে একটা শিয়াল থাকতো গুহার ভেতরে। আর একটা কুমির থাকতো অন্য জায়গায়। তারপর কুমিরটার বাচ্চা হয়েছে। তারপরে কুমিরটা 7টা বাচ্চা। কুমিরটা বলছে ওই বাচ্চাগুলোকে কাল তোদেরকে শিয়াল পণ্ডিতের কাছে পড়াতে নিয়ে যাব। তারপর কুমিরটা নিয়ে গেছে শিয়াল পণ্ডিতের কাছে ওর বাচ্চাগুলোকে নিয়ে। তারপর শিয়াল পণ্ডিত করে ডাকছে কুমিরটা, ও শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত। তারপর শিয়াল পণ্ডিত বাইরে এলো, তার মানে শিয়ালটা এলো বাইরে। তারপর কুমিরটা বলছে, আমি তোমার কাছে পড়তে দিয়ে যাচ্ছি, রোজ এসে এসে দেখে যাব আমার বাচ্চা ঠিক আছে নাকি। তারপর শিয়ালটা বলল, হ্যাঁ ঠিক থাকবে, কিচ্ছু হবে না। তখনই কুমিরটা বলল যে হ্যাঁ আমি একবার চলে যাচ্ছি। কুমিরটা চলে গেল। তারপর ওই শিয়ালটা 7টা বাচ্চা নিয়ে কুমিরের ঘরে ঢুকলো। গুহার ভেতরে ঢুকে বলছে, একজন আমার সাথে আসো। তারপর কি পড়ছে, বলছে যে তোকে খাবো তো তোকে খাবো। বল, শিয়ালটা বলছে তোকে খাবো তোর বাবা জানতে পারবে না, তোকে খাবো তোর বাবা খাবো জানতে পারবে না। তখনই ওই শিয়ালটা মুখে পুড়ে খেয়ে নিল, শুধু মাথাটা আছে বেঁচে। তাহলে পড়ে তারপর রইল সব 6। বডি তাহলে খেয়ে নিয়েছে। কটা পড়ে রইল? কুমিরের বাচ্চা 6টা। 6টা মাত্র পড়ে রইল। এই করে করে সবাই কি খেয়ে নেবে। তারপর কালকে আবার এসেছে কুমিরটা দেখতে। আবার বলছে এসে কুমিরটা, ও শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, যে আমার বাচ্চাদের ও দেখাও শিয়াল দেখি। পণ্ডিত, শিয়াল পণ্ডিত করে ডাকছে। তারপর শিয়াল পণ্ডিত বাইরে এলো, তার মানে শিয়ালটা বাইরে এসেছে। যখন কুমিরটা বলছে আমার বাচ্চাগুলো ভালো আছে তো, ও শিয়ালটা বলছে হ্যাঁ। আর কুমিরটা বলছে ওই আমার বাচ্চাগুলোকে গুনে গুনে দেখাও তো। সবাইকে একবার করে দেখি আমার বাচ্চাদেরকে। হ্যাঁ কেমন আছে। তখন শিয়ালটা একটা কুমির নিয়ে গিয়ে বলল, এই তোমার 1। তবে আর একটা কুমির নিয়ে গিয়ে বলল, এই তোমার 2। আর একটা কুমির নিয়ে গেলে বলল, এই তোমার 3। আর একটা কুমির নিয়ে গিয়ে বলল, এই তোমার 4। আর একটা কুমির নিয়ে গিয়ে বলল, এই তোমার 5। আর একটা কুমির নিয়ে বলল, এই তোমার 6। আবার 6 নম্বরের কুমিরটাকেই নিয়ে যাবে। তারপর 7টা। হ্যাঁ, তারপর শিয়ালটা 6 নম্বরে ওই কুমিরটাকে নিয়ে গিয়ে বললো, এই তোমার 7। তাহলে তখনই বড় কুমিরটা বলছে, হ্যাঁ আমার বাচ্চাগুলো তো ঠিকই আছে, তাহলে এখন আমি যাই। হ্যাঁ, তখনই শিয়ালটা আবার একজনকে ডাকলো, নিয়ে এসে বলল যে তোকে খাবো আমি, তোকে খাবো তোর বাবা জানতে পারবে না, তোকে খাবো তো তোকে খাবো তোর বাবা জানতে পারবে। তারপর খেয়ে নিল, সবাইকে খেয়ে নিয়েছে একে একে। হ্যাঁ, একে শিয়াল পণ্ডিতটা সব কুমির খেয়ে নিয়েছে, বাচ্চা কুমিরগুলো। হ্যাঁ বাচ্চা কুমিরগুলোকে। তারপর দেখতে এসেছে। তারপর কুমির দেখতে এসে অনেক দেরি হয়ে গেছে। তারপরে শিয়ালের বউটা বলছে যে এবার কি করবে, আর তো কুমিরের বাচ্চা নেই, কুমির তো আমাদেরকে চিবিয়েই খেয়ে ফেলবে। তখনই ওই শিয়ালটা বলছে যে কুমির আমাদেরকে খেতেও পারবে না, আমরা প্রচুর দুষ্টু ধূর্ত। এই বলে গুহা ছেড়ে চলে গেল। হ্যাঁ, গুহা ছেড়ে অন্য কোথায় চলে গেল লোকতে। তারপরে ওর একটা নদীর ধারে গিয়ে
নদী পেরিয়ে চলে যাচ্ছে। নদী পেরিয়ে চলে যাচ্ছে। তারপরে কুমির এসে শিয়াল পণ্ডিত ও শিয়াল পণ্ডিত করে রাখছে, সারা পায়নি। গুহার ভেতরে ঢুকে দেখলো ওর পাথরের দিকে গিয়ে দেখলো ওর বাচ্চা সব মাথা পড়ে আছে। তার মানে ওই এটা বোকা হয়ে গেল, কুমিরটা। সব বাচ্চাগুলো খেয়ে চলে গেছে, বলছে তাহলে গিয়ে দেখি এবার কি কোথায় লুকিয়ে আছে গিয়ে দেখবো। তার চারিদিকে খুঁজতে খুঁজতে দেখলে যে শিয়ালটা জল পেরিয়ে যাচ্ছে। শিয়ালের বউ আগে জল পেরিয়ে চলে গেছে, তারপর শিয়ালটা জল পেরিয়ে এখনো যাচ্ছে। কুমিরটা জলের ভেতরে নেমে ওর পাটাকে কামড়ে ধরেছে। তারপর শিয়ালটা বলছে যে ওর বউকে, কে আমার পা ধরলো রে? পায়ের জায়গায় আমার লাঠিটাকে কামড়ে ধরেছে। হাতি? হ্যাঁ, বলছে আমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা কামড়ে ধরেছে। ওই হ্যাঁ, লাঠিটা কি করে ছাড়াই কে কিসে আটকে গেল আমার লাঠিটা। কুমির তখন ভাবছে এ আমি ওর পানা কামড়ে লাঠি কামড়ে দিল। লাঠি কামড়েছি। এত বোকা বেনে গেল। তারপর কুমিরটা ছেড়ে গেল, শিয়ালটা পালিয়েও গেল। এই করে শিয়ালকে কুমিরকে বোকা বানিয়ে ওরা পান বাঁচিয়ে নতুন চলে গেল। জায়গায় চলে গেল।